মাধবীর রোজ নাম চায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আমের মোরব্বা বানিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখন এটাই ট্রেন্ড চলছে। তা আমাদের গাছেরই আম, কিন্তু আটিটা হয়ে গেছিলো। অনেক দিন ধরেই ছেলে থেকে বলছি, কেউ পেরে দিচ্ছিল না। যাই হোক, আমি কিভাবে করলাম, মূল রেসিপিতে আমি চলে যাচ্ছি। আপনারা দেখুন আমি কিভাবে করেছি। আমার বটিটা খারাপ, আর তাছাড়া আমের আঁটিটাও শক্ত হয়ে গেছে, যার জন্য কাটতে গিয়ে একটু তেরা বেঁকা হয়েছে, সেটা একটু। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি। এই আমগুলো কিন্তু আমার বৌমা ছাদ থেকে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরেছে, মানে ফেলেছে, আমগুলো পেরেছে। তা যার জন্য কিছু আম একটু থেতলে মেতলে গেছে। তা সেটার জন্য আমার কিছু করার ছিল না। আর তাছাড়া বটিটা আমার একদমই ধার নেই, আমি কেটেছি কোনো রকমে। আর কেটে কেটে আমি ওই হাঁড়িটা দেখতে পাচ্ছেন, হাঁড়ির মধ্যে জল আছে, ওই জলের মধ্যে আমগুলো ভিজিয়ে রাখছি কিছুক্ষণের জন্য। তারপর আমি এটা মূল রেসিপিতে চলে যাব। রান্নার যখন করব তখন দেখতে পাবেন। তা এখন দেখুন আমি কিভাবে কেটেছি, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। খুব কষ্ট হয়েছিল কাটতে। আপনারা যদি আমের মোরব্বা করেন, তাহলে যখন আঁটিটা নরম থাকবে, মানে আঁটিটা কাটা যাবে, সেরকম অবস্থায় আমগুলো নেবেন। এই আঁটিগুলো দিয়ে গুড় আম খুব ভালো হবে। তা আমি কিছুটা অন্য আচারও করব, সেটাও আবার এর পরের রেসিপিতে আপনারা দেখতে পাবেন। তা এখন আজকে আমি আমের মোরব্বাটা করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর কালকে লবঙ্গ খুঁজে পাইনি, আমি লবঙ্গর পরিবর্তে এলাচ দিয়েছি। এটাও কিন্তু আপনারা লবঙ্গটাই দেবেন, এলাচ দেবেন না। এলাচের আমার অবশ্য এলাচাটির গন্ধটাই ভালো লাগে, লবঙ্গ বা দারচিনির গন্ধটা আমার খুব একটা ভালো লাগে না। তা যাই হোক, আমি এলাচি দিয়েছি। হাতের সামনে এলাচটা পেলাম, এলাচি দিয়ে দিয়েছি। 4-3টে এলাচ গুঁড়ো করে দিয়েছি। খারাপ হয়নি, খুব ভালোই হয়েছে। আর এই দেখুন আমগুলো আমি কেটে কুশিটাও বার করে নিচ্ছি। কিছু আম খুব সুন্দর কাটা হয়েছে, কিন্তু কিছু আম থেতলে গেছে। কি করব, আর কিছু করার নেই। আমগুলো আমার জল থেকে তুলে কেটে রেখেছি। এবার পুরো জলটা ভালো করে শুকিয়ে নিয়ে আমি একটু রোদে, আর কি বারান্দায় যে রোদ আসে, সেই রোদে আমি রেখে দিয়েছিলাম, যাতে জলটা শুকিয়ে যায়। আর এইভাবেও আমটা কেটে নিয়েছি। ওইটা করব গুড় আম, বা চিনি দিয়ে হোক, যা গুড় দিয়ে হোক, গুঁড়ো আছে, চিনি আছে, যাই হোক যেটা দিয়ে হোক করব। তা আপনারা দেখতে থাকুন। আর ওই গুড় আমটা কিন্তু আজকে আপনারা রেসিপিটা পাবেন না, ওটা এর পরের যখন রেসিপি ছাড়ব তখন ওই গুড় আমটা পাবেন। আমি প্রথমে এইরকম করে গোল গোল করে কেটে নিয়ে এই জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। ওই জলে চুন দিয়ে ভিজাতে হয়, কিন্তু আমি কিন্তু চুন পাইনি, সেজন্য চুন দিইনি। আমি এমনি জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার মূল কড়াইতে চলে এলাম, মানে রান্নার জায়গায় চলে এলাম। কড়াইতে অল্প জল দিয়ে, অল্প মানে ওই আমগুলো সেদ্ধ করার জন্য, আর সেদ্ধও ঠিক হবে না। জলটা যখন গরম হয়ে আসবে, তখন আমি আমগুলো, গোল গোল আম করে কাটা আছে, এই আমগুলো আমি ছেড়ে দেবো এক এক করে। এগুলো ছেড়ে দিয়ে আমি হালকা একটু ভাপিয়ে নেওয়া, যেটাকে বলে, সে ভাপিয়ে নেব, যে তাহলে আমের কষটাও চলে যাবে, আর টকটাও একটু বেরিয়ে যাবে, তাহলে আমের মোরব্বাটা খেতে ভালো লাগবে। তা সেটাই আমি করছি, আপনারা দেখতে থাকুন। নুন কিন্তু খুব অল্প পরিমাণে দিয়েছি, মানে সামান্যই দিয়েছি নুন, বেশি খুব একটা নুন দিইনি, হাফ চামচের মতো নুন দিয়েছি। কারণ মোরব্বায় যদি বেশি নুন হয়, আবার নোনতা নোনতা লাগবে, ভালো লাগবে না। এবার যেই জলটা ফুটে উঠবে, আমি আমগুলো নামিয়ে নেব। জলটা আমার ফুটে উঠতে শুরু করেছে, আর আমি নাড়িয়ে এপাশ ওপাশ করে দিচ্ছি, যাতে দুপাশে সমানভাবে আমগুলো একটু মানে ভাপানো হয়ে যায়। এরপর আমি আমগুলো এক এক করে নামিয়ে নেব। সব আমগুলো আমি একটি ঝুড়িতে জল ঝরিয়ে রেখে দিলাম। আর এরপর কড়াইতে একটু জল দিয়ে আমি চিনি দিয়ে দিলাম। প্রায় 500-র উপরে চিনি, 700 কাছাকাছি চিনি দিয়ে দিলাম। এবার চিনিটা গলানোর জন্য এতে আমি অল্প নিচে জল দিয়েছি, যাতে না লেগে যায়, কিন্তু আরও জল দিতে লাগবে। তাই জল দিলাম, পরিমাণ মতোই জল দিতে হবে, যাতে খুব বেশি না হয়, আবার খুব কম না হয়। আর এটা বেশ একটু আঠালো হয়ে গেলে, তখনই আমগুলো আমি এর মধ্যে ছেড়ে দেবো। আর এর মধ্যে আবার আমি এলাচ একটু ভেঙে, 3টে এলাচ ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিলাম।
লবঙ্গ দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে লবঙ্গ ছিল না, মানে ছিল কিন্তু খুঁজে পাইনি, ছেলের পকেটে ছিল, ওই জন্য আমি লবঙ্গ দিতে পারলাম না। তা আপনারা দিলে কিন্তু লবঙ্গ দেবেন। আর লবঙ্গ বা দারচিনি এগুলো দিলে বেশ একটু ভালো আলাদা একটা মোরব্বা মোরব্বা গন্ধ ছাড়ে। তা যাই হোক, আমি এলাচ দিয়েই করেছি, তা এলাচ দিয়ে কিন্তু খুব একটা খারাপ হয়নি, ভালোই লাগছিল খেতে। যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুদের বলছি, তোমরা সাবস্ক্রাইব করলে আবার অল বাটনটা বাজিয়ে দেবে। আর পুরনো বন্ধুরা তো আমার সাথেই আছো, তোমরা, তোমাদের আর কি বলবো, তোমাদের অনেক অনেক ভালোবাসা ছাড়া আর আমার কিছু দেওয়ার নেই। দূর থেকে তো এই ভালোবাসাটুকুই শুধু দিতে পারবো, আর আর কি দেবো। আর তোমরা দেখো আমার ভিডিওটা ভালো লাগলে তোমাদেরও বলছি এরকম করে খেয়ে দেখো, সবাইকেই বলছি করে খেয়ে দেখো। আর খুবই ভালো হয়েছিল। আর আমাদের এই আমগুলো, গাছের আমগুলো কাঁচা মিঠে আম, পেকে গেলে পোকা হয়ে যায়, ওই জন্য কাঁচা অবস্থাতেই সব ব্যবস্থা করে নিতে হয়। নানা রকম আচার ফাচার করে এর পরের আচার আসছে, সেটাও দেখবেন।